অনেক মানুষ খুব আগ্রহী আমার পিতাকে তাদের পিতৃতুল্য ব্যক্তিত্বের চোখে দেখা। কারণ আমার পিতা অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, যাকে যে কেউই খুব গর্ব বোধ করবে পিতৃতুল্য চোখে দেখার জন্য। সেরকম একজন ভাতিজার আবির্ভাব হয়েছে, যিনি খুবই আগ্রহী আমার পিতাকে তার পিতার চোখে দেখতে। সেই ভাতিজা আমাদের বাল্যকাল থেকে আমাদের বাসায় যাতায়াত করত। তখন আমার বয়স 8, ভাতিজার বয়স 18। পরবর্তীতে সেই ভাতিজা 30 বছর বয়স যখন হলো, তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো এক মোটামুটি শিক্ষিত ভালো অংশের মেয়ের সাথে। সেই মেয়েটিকে নিয়ে বিবাহের পরে আমাদের বাসায় আসলো। মেয়েটি বসে আছে এবং সেই ভাতিজার আরও অন্যান্য কাজিনরাও বসে আছে। মেয়েটি তারপরে সেই ভাতিজার দিকে পা দিয়ে একটা লাথি মারার ভঙ্গি করলো। কথার মাঝে প্রসঙ্গক্রমে তাকে নিয়ে মজা করার জন্য। তবে মেয়েটি যে পা দিয়ে লাথি মারার ভঙ্গিটা করলো সেটা আমার এখনো মনে আছে। গাঢ় বেগুনি রঙের শাড়ি পরেছিল মেয়েটি, বেশ লম্বা, সুন্দর দেখতে, ভালো ফ্যামিলির। পরবর্তীতে সেই ভাতিজার সেই স্ত্রী আমাদের পরিবারের সাথে যাতায়াত বাড়তে বাড়তে এমনই হলো যে সে তাকে আমাদের পরিবারের একজন মনে করা শুরু করলো, যেভাবে ভাতিজাটা মনে করতো। তারপরে আরও পরবর্তীতে 4-5 বছর পরের কথা, সে আমাদের বাড়িতে আসলো। যেহেতু সেই ভাতিজা বা সেই ভাতিজার স্ত্রীকে দর্শন দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না, তো সে কারণে আমি আমার দরজাটা লক করে দিলাম। আর এছাড়া পুরো বাড়িটা তো অন্যান্য রুমে অবাধ যাতায়াত করবার মতো অবস্থা ছিল। ড্রয়িং রুমে এসে বসলো। তারপরে আমাদের বাড়ির কি হাল হকিকত দেখার জন্য বা আমার হাল হকিকত দেখার জন্য সে একটা চক্কর মারলো। ড্রয়িং রুম থেকে উঠে এসে পুরো বাড়িটা রাউন্ড দিল। আমাদের বাড়িতে কেউ নেই, শুধু আমি আমার ঘরে, আর ড্রয়িং রুমে আমার মা বসে আছে, তার সোল। কিন্তু সে পুরো বাড়িটা চক্কর দিল। ভাতিজাটা বসে আছে ড্রয়িং রুমে, আর সে একটা চক্কর দিয়ে মোটামুটি আমাদের বাড়ির হাল হকিকত সমস্ত কিছু নথিপত্র করে সেভ করে রাখলো তার কাছে। পরবর্তীতে হয়তো আমার ভাতিজা আব্বার সেই ভাতিজাকে পেশ করবে সেজন্য। তারপর আমার এক বাল্যসখীর সাথে দেখা হয়ে কিভাবে জানি তাদের পরিচয় হলো। তারা একই জেলার। আমার সেই বাল্যসখীর শ্বশুরবাড়ি আর ভাতিজার শ্বশুরবাড়ি একই জেলার। সেইভাবে তখন সেই বাল্যসখীর বাড়িতে গেল, যে সেই বাল্যসখীকে তাদের দুজনের মধ্যে বসে ভাতিজা এবং ভাতিজার স্ত্রী আমার সম্বন্ধে জিজ্ঞেস করা শুরু করলো। আমি কোথায় আছি, কেমন আছি, কি করছি। আমার সেই বাল্যসখী এতই তাদের প্রতি সিনসিয়ার যে তাকে যে ইনকোয়ারি করা হয়েছে সেই বিষয়ে কোনো রকম কোনো তথ্য আমাকে জানায়নি। কারণ তাদের প্রতি আমার সেই বাল্যসখী আমার খুব প্রিয় এবং খুব কাছের বলে আমি মনে করতাম। সেই সখীটি তাদের প্রতি খুবই সিনসিয়ার ছিল। পরবর্তীতে আমার অন্য ছোটোবেলার বন্ধু সে এই খবরটা আমাকে দিয়েছে যে আমার সেই বাল্যসখীটির বাসায় গিয়েছে ভাতিজা এবং তার স্ত্রী, এবং আমারকে নিয়ে বেশ জেরাও করেছে। এই ঘটনা জানার পর আমি বেশ অবাকই হয়েছিলাম। আমার বাবার সেই ভাতিজা এবং তার ভাতিজার সেই স্ত্রীর কাণ্ড কারখানা দেখে আমার এখনও মনে পড়ে, যখন বিয়ের রেজিস্ট্রেশনের কাজটা হয়, সেটা একটা খুবই
অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে এবং কাছের মানুষেরা থাকে। সে জানি কোথা থেকে উড়ে এসে আমার পাশে দাঁড়িয়েছিল। এখন আমার মনে পড়ছে স্মৃতিতে, যখন আমি রেজিস্ট্রেশনের বইতে সাইন করছি। হয়তোবা সে আমাকে তার খুব নিকট মনে করেছিল, বা সে মনে করতো যে তাকে আমরা খুব নিকট মনে করি, তাই মনে করি কি না আমি জানি না। সে সেই সময় আমার পাশে দাঁড়ানো ছিল। সে আমার কোনখানকার সেই নিকট মনের মানুষ বা নিকট আত্মীয় আমি এখনও জানি না। ভাতিজার সেই স্ত্রী খুবই চালাক মহিলা, তার বুদ্ধির কোনো সীমা পরিসীমা নাই। কিছুদিন আগে ভাতিজা এসেছে, সিঁড়িতে দাঁড়িয়েছে। ভাতিজার স্ত্রী একটু পিছনের দিকে দাঁড়ানো ছিল যেন আমি দরজা খুলে দেখতে না পাই। তিনারা অলৌকিকতা আমাদের কেমন জানবার জন্য সেই 2023 সাল তখন আবারও এসে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেছিল। যদিও আমি প্রতিহত করার চেষ্টা করেছি, কারণ আমি মনে করি যে এইসব সাপ জাতীয় মানুষের থেকে দূরে থাকা ভালো। এদেরকে বাড়িতে ঢুকানো মানে তাদের কাঁধে যে আরও 2টি ইবলিশ আছে, সেই 2টি ইবলিশকে তারা বাড়িতে রেখে তারপরে চলে যাবে, এবং বাড়ির যত অসুবিধা তাদের ঘাড়ে ভর করে আসা সেই ইবলিশগুলো ঘটাতে থাকবে। আমি চেষ্টা করেছি, কিন্তু যখনই ইবলিশের শিকার হই তখনই দেখি স্মৃতিতে সে ভাতিজা এবং ভাতিজাবু আসলে এসে দাঁড়ায়। স্মৃতিতে না, একবারে চিন্তার মধ্যে। তখনই আমি বুঝি যে আমি ইবলিশ কর্তৃক আক্রান্ত হয়েছে। ভবিষ্যতে আর কি অপেক্ষা করছে তাদেরকে নিয়ে যদি আয়ু থাকে তাহলে দেখব, তখন আবার আপডেট জানাবো।